গাড়ির মাথায় উঠে যুবরাজ যুবরাজ যুবরাজ। 21-এর পর থেকে ওর চাহিদা এরম হয়ে গেল যে এটা আমার চাই। যেহেতু নামটা ভীষণভাবে ফেটে গেল, কাউকে পাত্তা দেওয়া কাউকে না দেওয়া, ফ্যাসিবাদী চিন্তাধারা এই পার্টিটাকে ঘিরে ধরল। সবকিছু যেন মমতা চুপ করেছিল। এই মুহূর্তে রয়েছেন আমার সঙ্গে মদন মিত্র। বুঝতেই পারছেন যে সদ্য তিনি কালীঘাট তৃণমূল ছেড়ে ঋতব্রত তৃণমূল, বা তার কথা অনুযায়ী আমি একটা পালঙ্ক ছেড়ে খাটিয়াতে এসে উঠেছি। দাদা, হঠাৎ এই পালঙ্ক ছেড়ে খাটিয়াতে আসতে হলো কেন? খাটিয়া ছেড়ে পালঙ্ক, নাকি পালঙ্ক ছেড়ে মাটি, নাকি মাটি ছেড়ে মাদুর, খুব বলা খুব টাফ। আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে অনেক দিন ধরে চিনি। এক সময় মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত ভালো কর্মী ছিলেন, যোগমায়া দেবীতে পড়তেন এবং খুব ভালো পরিশ্রম করতেন। কিন্তু হঠাৎ মমতা ব্যানার্জির জীবনে, বিশেষ করে 84 লোকসভা আর 90-এর 16ই আগস্ট হাজরা মোড়ের মাথায় মার, আপনি সেদিন পাশে ছিলেন, ছবি এখন আছে। এইগুলো ওর চারিত্রিক গঠন এবং পরিবর্তন করে দিল। মেন্টালিও চেঞ্জ হয়ে গেল। এবং যেহেতু নামটা ভীষণভাবে ফেটে গেল, সেহেতু ওর কাছে সবকিছুই সহজলভ্য হয়ে গেল। ফলে তখন থেকেই ও যেটা ভাবে সেটাই করে। কাউকে পাত্তা দেওয়া কাউকে না দেওয়া এসব কোনো ব্যাপার না। ইতিমধ্যে আবার পার্টি তৈরি করে অভিষেক এসে গেল, এবং ছোট থেকে অভিষেক দেখেছে যা বলবে তাই হবে। ফলে খুবই খারাপ হলো। পার্টিতে একটা এক না এক তত্ত্ব প্রতিষ্ঠিত হলো এবং খুবই ঔদ্ধত্য অহংকার, সার্বিকভাবে একটা ফ্যাসিবাদী চিন্তাধারা এই পার্টিটাকে ঘিরে ধরল। 2021-এর বিধানসভা নির্বাচনকে তৃণমূল কংগ্রেসের এই পদাবনতির কারণ হয়ে দাঁড়ালো, ওই তুমুল সাফল্য এবং অভিষেকের দলে এত উচ্চ স্তরে চলে আসা। অ্যাকচুয়ালি 2021-এর পরে আমাদের দলে কিছু ছেলে তারা হঠাৎ বলতে শুরু করলো যুবরাজ আসছে যুবরাজ আসছে যুবরাজ আসছে। আমি বলছি না এটা অভিষেক শিখিয়ে দিয়েছে, কিন্তু তারা এরকম বলছিল। ফলে এত অল্প বয়সী ছেলে প্লেনে নামছে, প্লেন থেকে নেবে মই দিয়ে গাড়ির মাথায় উঠে যুবরাজ যুবরাজ যুবরাজ। তো ন্যাচারালি তার একটা মেন্টাল চেঞ্জেস আসতে লাগলো। ফলে একটা সময় অভিষেক মানসিকভাবে ভাবতে আরম্ভ করলো যে যুবরাজের কি থাকে, টাকা থাকে, ফ্লাইট থাকে, কপ্টার থাকে, বাড়ি থাকে, পুলিশ থাকে, আমরা তো সবই আছে। আমিও যুবরাজ, বড় যুবরাজ, বাংলার যুবরাজ। সেই সময় থেকে অভিষেক 21-এর পর থেকে ওর চাহিদা এরম হয়ে গেল যে এটা আমার চাই, দিলে ভালো না হলে জেলে। ভেরি আনফর্চুনেট। সবকিছু যেন মমতা চুপ করেছিল। আজকে আপনি মমতা বন্দ্যোপাধ্যায়কে কি চোখে দেখছেন? কি আর চোখে দেখবো,
যা দেখার তাই দেখব। অভিষেককে কোনো দোষ উনি দেখতে পান না। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি কোনো বার্তা আছে? বার্তা যদি মনে করেন সবাইকে নিয়ে চলবেন, বলুন। আমি অভিষেককে 1 বছরের জন্য ছুটিতে যেতে বলছি, এবং যেখানে যত তৃণমূল আছে সবাইকে নিয়ে আমি একটা বড় সম্মেলনে ডাক দিচ্ছি, যেখানে আমি শুনবো, আর যে যা পারেন বলবেন, কিন্তু আমি আসলটা শুনতে চাই। তাহলেই দেখা যাবে যে অনেকটা বেটার। আপনি আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে ছেড়ে এই শিবিরে আসার পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কোনো কথা হয়েছে, বা তার সঙ্গে কোনো রকম কোনো টেক্সট মেসেজ বা ইত্যাদি? আমি সরি বলেছি।